হ্যালো বন্ধুরা, চলে এলাম ইউটিউব চ্যানেলে আরও একবার। তো আজ আরও একটি বাড়িতে বাজানোর জন্য 30-55 মেশিন রেডি হলো 5 ট্যান্ডেস্টার। তো এটি আমাদের এক সাগর সর্দার নামে এক দাদা অর্ডার করেছে, সাগর সর্দার। তো দেখে নাও, তার মেশিন ফুল রেডি হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি কীরকম কী বাজাতে হবে, কী আছে। তো সর্বপ্রথম দেখো, এটা আমাদের ঘাট আছে, হ্যাঁ, 4খানা ঘাট ব্যবহার করা হয়েছে। যখন মানে এটা তোমার বেস পাতলা থেকে মোটা করার জন্য এটা ব্যবহার করা হয়েছে, হ্যাঁ। এটা ঘাট যখন যেরকম গান বাজাবে তখন সেই অনুযায়ী এটা বেসটা সেটিং করে বাজাতে হবে, মানে ঘাটটা দিয়ে। আচ্ছা, এখানে ওয়েট আছে, অসুবিধা নেই, ওয়েট দিয়ে তুমি ঘাটের কাজটা হবে, ওয়েট দিও। মানে বেশ মোটা পাতলা আমি করে দেখাবো যখন টেস্টিং করবো। আচ্ছা, তার নিচে আমি পাওয়ার লাইট দিয়ে দিয়েছি সবুজ রঙের, আর এটা পাওয়ার সুইচ আছে, হ্যাঁ, দেখে নাও। আর এটা আমাদের অডিওর লেভেলটা, যে লেভেলটার লাইটটা আছে ওটার একটা করে মারার জন্য, আর সব কটা একবারে উঠবে যখন, সেরকম করা আছে, মানে বার গ্রাফ মোড দুটো। আচ্ছা, এটা ওয়েট, এটা হামিং বলে দিলাম। আমি কেমন করে বাজাতে হবে কি না হবে আমি সব বলে দিচ্ছি। আচ্ছা, এটা মেন মাস্টার ভলিউম বক্সের, এটা বেস, এটা টোন। আর চোঙের মেন মাস্টার ভলিউম, বেস, টোন। আর যখন চোঙ বাজাবে তখন বেস কেটে দিয়ে বাজাবে, আর যখন মানে বক্স বাজাবে তখন বেসটা দেবে, অসুবিধা নেই। তখন বেস দিতেই হবে, যখন বক্সে বাজালে বেস দিবা, আর চোঙে বাজালে বেস দিবা না। আচ্ছা, এটা ছিল বাইরের কন্ডিশন। আর এখানে 10টা লাইট আছে, ব্লু রঙের আর লাল রঙের, ব্লু 8টা, লাল 2টো। আচ্ছা, এই ভিতরের কাজ দেখিয়ে দিই। ভিতরে আমরা 24-0-24 5 অ্যাম্পিয়ারের কপারের ট্রান্সফর্মার দিয়েছি, দেখে নাও। দেখা যাচ্ছে না। আচ্ছা, 24-0-24 5 অ্যাম্পিয়ারের ফুললি কপারের ট্রান্সফর্মার আছে। আচ্ছা, এখানে আমাদের ফিল্টার, ছোটো একটা ফিল্টার করে দেওয়া আছে, সাথে ব্লু লাইটিংয়ের বোর্ডটা আমরা গেঁথে দিয়েছি হাতে। এখানে এই লাইটিংয়ের বোর্ডটা থেকে এখানে লাইটিংয়ের পাওয়ার চলে এসছে। আচ্ছা, এটা আমাদের মেন বক্সের সাথে কানেক্ট আছে, হ্যাঁ। আমরা যখনই বক্স লাইনটা তুলবো তখনই কিন্তু এই লাইটটা জ্বলবে, চোঙ লাইনে উঠবে না। আর এটা আমাদের বক্স আউটপুট, এই সাইডে এটা বক্স আউটপুট, এটা চোঙ আউটপুট। আচ্ছা, এটুকু বলে দিলাম। আর এখানে আমরা 3 ট্যান্ডেস্টার ডেকের বোর্ড, গেন বোস্টার সহ, এই দেখো পিসেট আছে, পিসেট দিয়ে তুমি গেন অ্যাডজাস্ট করতে পারবে। অথচ এখানে ছেঁচড় করার দরকার নেই, আমি গেন অ্যাডজাস্ট করে দিয়েছি, কারণ এখানে বেশি ছেঁচড় করলে বোর্ডে ক্ষতি হবে। কারণ এখানে অনেকটাই অডিও ছাড়ে, হ্যাঁ, অনেকটা গেনের অডিও, অনেকটা গেন পাওয়া যায় এখান থেকে। এখানে পিসেট দিয়ে আমরা গেন কন্ট্রোল করতে পারবো, গেন আমরা অ্যাডজাস্ট করে দিয়েছি, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এখানে বোর্ড দেখে না আমরা ফুললি মডিফাই করে দিয়েছি, বিডি 139 আর 40 দিয়ে এখানে মডিফাই করা আছে। আর এটা হচ্ছে আমাদের 35 ভোল্ট 4700 মাইক্রোফ্যারাড, দুটো কন্ডেন্সার লাগানো হয়েছে ক্যালটনে। এখানে থাকে 35 ভোল্ট 220 2200 মাইক্রোফ্যারাডের কন্ডেন্সার থাকে, সেগুলো থেকে কখনোই সাউন্ড ক্লিয়ারিটি বা সাউন্ডের বেসের পাঞ্চ হবে না। তো সেই জন্য আমরা এখানে বেসটা বাড়ানোর জন্য এখানে মানে কন্ডেন্সার চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। 35 ভোল্ট 4700 মাইক্রোফ্যারাড ফুললি ক্যালটনের। আচ্ছা, তো আমি চোঙ লাইনটা খুলে দিলাম, হালকা একটু আওয়াজ হচ্ছে, যাই হোক। তো ওটা হয় 30-55 বোর্ডে, এই বেস্টন এখানে মডিফাই করা আছে, ওই জন্য হালকা ওরা হতে পারে, কিন্তু হ্যাঁ, ভলিউম তুললে আওয়াজ হবে না। আমি যখন টেস্টিং করবো তখন দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে মেন ড্রাইভার সেকশনটা আমরা বিডি 139 দিয়ে করেছি, কারণ এখানে থাকে তোমার BC548 আর BC558, ওই ট্যান্ডিস্টারটা থাকে। তো ওর অত ক্ষমতা হয় না যে এত মানে হাই পাওয়ারের ট্যান্ডিস্টার, এত হাই ভোল্টেজ, মানে 24-0-24 দিয়ে যে 120 ওয়াট আউটপুট হচ্ছে, হ্যাঁ, ওর ড্রাইভার সেকশনে অত ক্ষমতা থাকে না। এবার আমরা ড্রাইভার সেকশনটা মডিফাই করে দিয়েছি বিডি 139 আর 40 দিয়ে, যাতে কাস্টমার যখন একটু ফুল জোরে দিয়েও বাজাবে তখন মানে কোনো অসুবিধা হয় না। এখানে চাইলে 5219-43 লাগিয়ে এখান থেকে 100+100 আউটপুট পাওয়া যাবে, ট্রান্সফর্মার বাড়িয়ে আর ওই ট্যান্ডেস্টার চেঞ্জ করে, এই ট্যান্ডেস্টারগুলো পাল্টে 5219-43 লাগালে। আচ্ছা, এটা 30-55 বোর্ড, তো 30-55 দেওয়া হয়েছে, অসুবিধা নেই। আচ্ছা, তো ভিতরে কাজ দেখে নাও, আমরা টিসি মিসি সব তারমার আটকে ভালো করে সুন্দর করে কাজ করে দিয়েছি, আর দেখানোর মতো কিছু নেই, আর সবই বলে দিলাম। আচ্ছা, এখানে এটা স্পিকার আউট, এটা চোং আউট, এটা ইনপুট আছে, এই পাশের একটা লেফট, এই পাশেরটা রাইট, এটা ফাঁকা আছে, এই দুটো, এই দুটো ইনপুট, ঠিক আছে। নিচের দুটো আর এই দুটো ইনপুট, লেফট রাইট করা আছে, এই পাশের দুটো লেফট, এই দুটো রাইট। আচ্ছা, এটা আমাদের মানে এই সুইচটা যখন ইনপুটের জন্য, ইনপুট আর এই ব্লুটুথ প্যানেল থেকে চালানোর জন্য এই সুইচটা, ওটার কাজ। আর আমরা স্কিলের ভালো এসি কর্ডটা ব্যবহার করে দিচ্ছি, আমরা চাইলে পাতলাটা দিতে পারতাম, দেখাই আমি, এই যে আডারটা পাওয়া যায় এই পাতলাটা, কিন্তু না, পাতলার থেকে এটা অনেকটা মোটা, দেখে নাও, অনেকটা মোটা আছে। আমরা এই এসি কর্ডটা দিয়ে দিয়েছি। আর পিতলের পাওয়ার সুইচ আছে, কোনো অসুবিধা হবে না, পিতলের সুইচ যতবার উঁচু নিচু করো কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এখানে পাওয়ার সুইচটা আমি নিচে করলাম, লাইনটা চলে যেতে পারে না বন্ধুরা, যাবে না, কারণ বড় কন্ডেন্সার আছে, ভোল্টেজ ধরে রেখেছে। তো দেখো, আমি এর এক সাইডে 1060 একটা ইউনিট আর 12 ইঞ্চি
দুটো 120 200 ওয়াটের দুটো স্পিকার আছে, 150 ওয়াটের দুটো খুলে 200 ভরা হয়েছে এর মধ্যে। তো আমি টেস্টিং করবো এবং বলে দিই এর টেস্টিং পারপাসের জন্য আমি ব্যবহার করছি, এই দুটো বক্স টেস্টিং পারপাসের জন্য ব্যবহার করছি। তুমি এতে 80 ওয়াটের দুটো স্পিকার বাজাবে, কোনো অসুবিধা হবে না, ড্রাইভার সেকশনে মানে অতটা চাপ পড়বে না। হ্যাঁ, তবে 16 ওহমসের 12 ইঞ্চি 80 ওয়াটের আগে যে স্পিকারগুলো পাওয়া যেত বা এখন পাওয়া যায় 16 ওহমসের, ওগুলো জুড়ে বাজাতে হবে, দুই সাইডে দুটো দেবে, অসুবিধা হবে না। তো বন্ধুরা দেখো আমি সাউন্ড চেক করছি তো কেমন কি বাজে। তো বন্ধুরা দেখো সাউন্ড চেক করছি আমি। তো প্রথমে চোং লাইনটা দিচ্ছি, দেখো চোং কেমন করে বাজাতে হবে। চোঙের বেস কেটে দিলাম, তুললাম চোংটা, বক্সের বেস হাফ, চোঙের বেস বক্সের বেস হাফ, টোনের হাফ। হ্যাঁ, টোন আর বেস হাফ হাফ দিয়েছি। দেখো প্রথম ঘাটে দেওয়া আছে। হ্যাঁ, বক্স লাইনটা আবার তুলছি। দেখো লাইট একটা করে মারবে। বেস চেঞ্জ হলো, দেখো অটোমেটিক বেস চেঞ্জ হবে, পাতলা, দেখো একটু মোটা। নর্মাল হয়ে গেল। হ্যাঁ, এবার দেখো তো বন্ধুরা যাই হোক, বুঝতে পারলে কেমন কি সাউন্ড আছে। অবশ্যই হেডফোন ইউজ করো, তাহলে বুঝতে পারবে। আর এরকম মেশিন যদি কারোর বানানোর হয়, অথবা এরকম পুরোনো মেশিন যদি ডেক বেস বা ইয়ে করা হয়, দেখে নাও গাদা পড়ে আছে পুরোনো মেশিন। তো এরকম ডেক বেস যদি করানোর ইচ্ছা থাকে, অথবা এরকম মেশিন বানানোর ইচ্ছা থাকে, আমার কাছে চলে আসতে পারো। ডেক বেস, বোর্ড, লাইটিং সব কিছুই লাগিয়ে দেবো। তো বন্ধুরা ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখতে থাকবে বিট্টু ইলেকট্রনিক্স। তো আসছি নতুন কোনো মেশিন নিয়ে। আপাতত এই 200 ওয়াটটা রেডি হচ্ছে, 200 ওয়াটটা নিয়ে আসবো। ঠিক আছে, তো বাই।